আজকে আমার গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্ম সন্ন্যাস যোগের ১০ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। ব্রহ্মণাধায় কর্মাণি সঙ্ঘং ত্যক্তা করোতি য লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র মিবাম্বস্যা। ব্রহ্মণি পরমেশ্বর ভগবানকে আদায় মানে সমর্পণ করে, কর্মাণি মানে সমস্ত কর্ম, সঙ্গম মানে আসক্তি, ত্যক্তা মানে ত্যাগ করে, করোতি মানে অনুষ্ঠান করেন, য মানে যিনি, লিপ্যতে মানে প্রভাবিত হন, ন মানে না, স মানে তিনি, পাপেন মানে পাপের দ্বারা, পদ্মপত্র মানে পদ্মপাতা, ইব মানে মত, অব্যসা মানে জল দ্বারা। অনুবাদ: যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারেন না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। তাৎপর্য: এখানে ব্রহ্মণি শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায় জড় জগৎ হচ্ছে প্রকৃতির ৩টি গুণের অভিব্যক্তি, তাকে বলা হয় প্রধান। বৈদিক মন্ত্র সর্বং এতৎ ব্রহ্ম মাণ্ডূক উপনিষত্তু তস্মাদেতৎ ব্রহ্ম নামরূপ মন্যং চ জায়তে মুণ্ডক উপনিষদ ১/১/৯ এবং ভগবদ্গীতা শ্লোক মম যোনি যোনিমহৎ ব্রহ্ম গীতা ১৪/৩ বর্ণনা করে যে এই জগতে সব কিছুর ব্রহ্মের প্রকাশ। এ প্রকাশ যদি ভিন্ন রূপে হয় কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন। ঈশ উপনিষদে বলা হয়েছে সব কিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই তিনি হচ্ছেন সর্বকিছুর অধীশ্বর, যিনি এই সত্যকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সব কিছুর ভগবানের সেবায় নিয়োজিত করেছেন। তিনি কোনো অবস্থাতে পাপ পুণ্য কর্মফলের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। পাপ অথবা পুণ্য কোনো কর্মফল তাকে স্পর্শ করতে পারে না। তিনি জানেন কোনো বিশেষ কর্ম সাধন করার জন্য ভগবান তাকে তার জড় শরীরটি দান করেছেন, তাই ভগবানের সেবাতে তিনি সেটি নিয়োজিত করেন। তখন তা সব রকম কুলস থেকে মুক্ত, ঠিক যেমন জলে থাকলেও পদ্মপাতাকে জল কখনো স্পর্শ করতে পারে না। গীতাতেও ৩/৩০ ভগবান বলেছেন মহি সর্বাণি কর্মাণি সংন্যস্য, সমস্ত কর্ম আমার শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করো। সিদ্ধান্ত হচ্ছে যে জীব কৃষ্ণ ভাবনা শূন্য, তার দেহ ও ইন্দ্রিয়কে তার স্বরূপ মনে করে সে কর্ম করে, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি জানেন তার দেহটি শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি তা সর্বত্রভাবে ভগবানের সেবায় নিয়োজিত করেন। আজকে আমার গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্ম সন্ন্যাস যোগের ১০ নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।